আসসালামু আলাইকুম। ২৮৭টি পদে কর্মসংস্থান ব্যাংকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আর এটি কিন্তু সম্পূর্ণ একটা সরকারি চাকরি। সো এখানে তাদের ওয়েবসাইট দেওয়া আছে, কীভাবে আবেদন করতে হবে, কত টাকা খরচ হবে এবং আবেদন করতে কী কী প্রয়োজন হবে সব কিছু ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ জব সার্কুলার বিডি থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এবং যারা এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবির থেকে দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও শেষে আমি দুইটা বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে 968টি পদের জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের নিয়োগ, আরটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরে 242টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি। এগুলো ভিডিও শেষে আমি আলোচনা করব। আজকে আমি প্রথম যে পদটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে 99 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। আর কম্পিউটার মুদ্রাকে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। এর পরের পদ হচ্ছে সহকারী অফিসার ক্যাশ। এখানে 63 জন লোক নিয়োগ করা হবে। এরপর সহকারী অফিসার এখানে নেওয়া হবে সাধারণের জন্য 125 জন। এই টোটাল 3টা ক্যাটাগরির পদ সহ 287 জন হয়। আর এই দুইটা পদের ক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে 3rd ডিভিশন গ্রহণযোগ্য নয়। অনেকে একটা প্রশ্ন করতে পারেন, দুইটা পদে একসঙ্গে আবেদন করা যাবে কিনা। এটা অবশ্যই আবেদন করা যাবে না, এই বিষয়টা এখানে এনশিওর করে দেওয়া আছে। সহকারী অফিসার সাধারণ এবং সহকারী অফিসার ক্যাশ যে কোনো একটি পদে আপনি আবেদন করতে পারবেন। এখন আসি আবেদন করার কী কী শর্তাবলী আছে। প্রথমত বলবো, আবেদনটি করতে হবে এই যে kb.terira.com এই ওয়েবসাইটের মাধ্যমে। আর আবেদন গ্রহণ শুরু হবে 24শে মে 2026 সকাল 10টায় এবং শেষ হবে 23 জুন 2026 বিকাল 5টায়। সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আর আবেদন করার পর পরীক্ষার ফি বাবদ এখানে দেওয়া আছে 112 টাকা। আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে টেলিটক সিম ব্যবহার করে জমা করতে হবে। আর জমার দেওয়ার সময় কিভাবে SMS করতে হবে, SMS ফরম্যাট কেমন হবে, এই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর যাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রয়োজন আছে, তারা আমাদের ফেসবুক পেজে এসে জাস্ট ওই ভিডিওটার নিচে, মানে যে ভিডিওটা আমি এখানে দিব, ওই ভিডিওর নিচে দেখবেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজে এই সার্কুলারটি সম্বন্ধে ডাউনলোড করে আরও বেশি জানতে পারবেন। আর ভিডিওতে যেমনটা বলছিলাম যে বর্তমানে কিন্তু বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে 968টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী অষ্টম SSC ও HSC পাশে আবেদন করতে পারবেন। তো এখানে সবচেয়ে বেশি যে পদটা নেওয়া হবে সেটা হচ্ছে অফিস সহায়ক, প্রায় 300 জন। আর এর আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে, যা কিনা চলবে আগামী মাসের 4 তারিখ পর্যন্ত। আর আবেদন ফি বাবদ দেওয়া আছে 112 টাকা আর হচ্ছে 56 টাকা টেলিটক সিম ব্যবহার করে জমা করতে হবে। এর পাশাপাশি কিন্তু বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তরে 242টি পদের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদের নাম হচ্ছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। আর এখানে কিন্তু 242 জন লোক নিয়োগ করা হবে। সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর এর আবেদন শেষ হবে 23/6/2026 তারিখ বিকাল 4টার মধ্যে। আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে এই মাসের 24 তারিখ। যারা আবেদন করতে চান, এই ওয়েবসাইটে আছে dyd.terila.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত এখানে দেওয়া আছে। এটা নিয়ে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এই যে যেমন দেওয়া আছে এখানে, চাইলে আপনারা এটা এখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।